দেখেছো যে ভিডিওটা শফিক করেনি, করেছে সোনালী নামের মেয়েটা। কারণ ফেমাস হওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য, শফিকের টাকা লুটে খাওয়ার জন্য। ফ্ল্যাশব্যাক। তো আমার মুখ দেখার মতো কোনো জায়গা নেই। আমি যদি পরবর্তীকালে কোনো সুসাইড অ্যাটেন্ড করি তো তার জন্য পুরোটাই দায়ী হবে রুবেল। কারণ ভিডিওটা যেহেতু আমি করেছি এবং পোস্ট হয়েছে, সেজন্য মানুষ তো বলবে ভিডিওটা আমি একাই করেছি, আর কেউ করেনি। হে হোয়াটসঅ্যাপ, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আমি বিজয়, আর তোমরা দেখছো প্যাক বিষয়। তো আজকে ভিডিওটা কোন টপিক নিয়ে হতে চলেছে তো তোমরা থাম্বনেল আর টাইটেল দেখে তো বুঝে গেছো। অ্যাকচুয়ালি গাইস, কিছুদিন মানে 5-6 দিন আগে আমি শফিক নতুন ভাইরাল হয়, সেই ভিডিও নিয়ে শফিককে আর সোনালী নামে যে মেয়েটা ভাইরাল হয়েছে তাই তাদের দুজনকে নিয়ে একটা ভিডিও পোস্ট করেছিলাম। সেই ভিডিওটা অনেকে তোমরা ভালোবাসা দিয়েছিলে, তো আমি তো খুব খুশি সেই ভিডিওটা। তো সেই তার জন্য আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে শফিককে নিয়ে আর তারাকে নিয়ে তাদের কিছু গোপন কথা তারা বলেছে, আর সেটা তোমাদের সাথে শোনাবো তারা কি বলতে চাইছে। তো কিছুদিন আগে তারা একটা ইনস্টাগ্রামে স্টোরি লাগায় বা পোস্ট করে যে তারা নিজেই মুখ খুলছে, কি বলছে সেটাও আমি তোমাদেরকে বলবো। তো ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো, তাহলে বুঝতে পারে। তো চলো ভিডিওটা একদম শুরু করা যাক। শফিকের বউ তারা ইনস্টাগ্রামে একটা ভিডিও পোস্ট করেছে যে তোমরাই কিছু করো, মানে বলতে চাইছে যে তার দর্শক যেগুলো আছে তাকে সাপোর্ট করতে বলছে। তো আজকে আমরা তার মুখের কিছু কথা শুনবো, আর তাছাড়া শফিকের সাথে যে মেয়েটা ভাইরাল হয়েছে নোহা বা সোনালি, তারও কিছু কথা শুনবো, আর শফিকের কিছু কথা শুনবো। তো তাহলে তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো, তাহলে তোমরা পুরোপুরি বুঝতে পারবে কে সত্য কথা বলছে আর কে মিথ্যে কথা বলছে। তাছাড়াও দেখবো এখানে শফিকের কতটা দোষ আছে, আসলে কি শফিকের পুরোটা দোষ, নাকি রুবেলের দোষ, নাকি সোনালির দোষ। তো ভিডিওটা পুরো দেখতে হবে, তাহলে তোমরা বুঝতে পারবে। তো গাইস, শফিকের বউ তারা ইনস্টাগ্রামে একটা পোস্ট করেছিল এর আগে, তো তারা কি বলছে সেটা শোনো, তারপরে আমি কিছু কথা বলছি। তো আমি এখন বর্তমানে আমি এখন শফিকের ওয়াইফ আছি, আগেও ছিলাম, এখনো আছি। তো আমিও জেলে গেছিলাম, শফিকও জেলে গেছিল একটা কারণে, কারণ আমাদের বয়স হয়নি তার জন্য। যে আবার আমি ওকে ছাড়িয়ে নিয়ে আসলাম, আমার মুখে রেজাহারে ওকে ছেড়েছিল। তারপর সব ঠিকঠাকই ছিল, যে বয়স হবে তারপরে আমাদের আবার অনুষ্ঠান হবে, বিয়ে হবে, তারপর আমরা যাওয়া আসা করবো। এখন শফিক আমাকে রেখে অন্য মেয়ে মানে নহা সোনালী মেয়েটাকে নিয়ে সম্পর্কে যায়, তারপরে ওইসব খারাপ কাজ করে। মেয়েটার বয়স হলো 21+, শফিকের হলো 17। তো গাইস, শুনলে তো, এবার আসল সত্যটা জানা গেল। তো এর আগে ভিডিওটা আমি বলছিলাম সব দোষ কিন্তু রুবেলের নয়, কিছু দোষ সোনালির আছে। কিন্তু সোনালির চরিত্রটা অবশ্যই খারাপ, সেই জন্য শফিককে ফাঁসিয়েছে। হ্যাঁ, আমি মানছি যে রুবেল সোনালিকে বলেছিল যে ভিডিওটা করে রাখো, কাজে লাগবে, তাই বলে সব দোষ কিন্তু রুবেলের ছিল না, সোনালির দোষটা মেন ছিল। কারণ শফিককে ফাঁসানোর মতলব ছিল, আসল কথা হচ্ছে সোনালির। সোনালী নামের মেয়েটা কারণ ফেমাস হওয়ার জন্য, ভাইরাল হওয়ার জন্য, শফিকের টাকা লুটে খাওয়ার জন্য। তো এখন টাকা পাচ্ছে, ইয়ে করছে, আর শফিককে ফাঁসিয়েছে, এটা 1 নম্বর কথা। আর মেয়েটা তোমরা দেখেছো যে মেয়েটা অন্য কোনো ছেলের সঙ্গেও ওরকম একটা খারাপ ভিডিও পোস্ট হয়েছে, কারণ মেয়েটার ওটা স্বভাব, ওটা করে লোকের কাছ থেকে টাকা নেই। আর কি মেয়েদের তুই সোনালি বা নোহা, ভাইরাল হওয়ার জন্য তুই নিজের ইজ্জত বিক্রি করে দিলি, ইজ্জতটাকে নিজের সোশ্যাল মিডিয়ার সামনে নিয়ে চলে আসলি, এতটাই তোর ভাইরাল হওয়ার শখ ছিল। এরপরে আবার শফিকের বউ ওরফে তারা কি বলছে সেটাও শোনো, তাহলে তারপর আরো বুঝতে পারবে। তো শোনো। কারণ মেয়েটার ওটা স্বভাব, ওটা করে লোকের কাছ থেকে টাকা নেই। ওর আগেকার এক্স এর নাম হলো সৈকত, ওর কাছ থেকে ওসব করে ভিডিও নিয়ে ব্ল্যাকমেল করে অনেক টাকা নিয়েছে। আবার একটা আইফোন আছে ওর হাতে, ওই আইফোনটা ওই ছেলেটার সঙ্গে কিনে নিয়েছে। তো ওই মেয়েটার এগুলো হলো স্বভাব। তো গাইজ, শফিকের বউ তারা কথা শুনে কিন্তু আমরা অনেকটা ক্লিয়ার হতে পেরেছি যে শফিকের বউর এখানে কোনো দোষ নেই, ওরফে সব দোষই কিন্তু সোনালির দোষ। তো এবার শফিক আর সোনালি মিরের সামনে কি বলছে সেটাও শোনো, তাহলে একটা আর পুরো ক্লিয়ার হয়ে যাবে। বলতে এই ভিডিওটা একান্ত আমার পার্সোনাল ভিডিও ছিল। আমার ফোন থেকে আমাদের খুব কাছেরই বন্ধু রুবেলের নামে একটা ছেলে সেই ভিডিওটা চুরি করে নিয়েছে, নিয়ে দীর্ঘদিন আমাদের ব্ল্যাকমেল করেছে। ব্ল্যাকমেলের আমরা যখন শিকার হইনি, তো এখন আমরা দুজন অন্য জায়গায় কাজ করতে যখন চলে এসেছি তখন ওই ভিডিওটা পোস্ট করে দিয়েছে। তো আমরা ভাবতেও পারিনি ভিডিওটা সে পোস্ট করবে। আর পোস্ট করার কারণে আমার পাড়া বা আমার এলাকা, আমি যেখানে
তুই যে এর আগে কিছুদিন আগে একটা ভিডিও পোস্ট করে বললি, তো আমি আগের থেকে অনেক পরিবর্তন হয়েছি। তো সেখানে তো আমরা কিছুই পরিবর্তন দেখতে পাচ্ছি না। আর তাছাড়া তুই একটা হিরো, তাছাড়া তুই এইসব ফালতু আজে বাজে মেয়েদের সাথে মেলামেশা তোর মানায় না শফিক ভাই। আরে শফিক ভাই, আমরা তো জানি ওই ভিডিওটা ভাইরাল করছে রুবেল। রুবেল সব থেকে বড় দোষী। আচ্ছা গাইস, তোমরা বিচার করতো এখানে কি রুবেল সব থেকে বড় দোষী, নাকি শফিক আর সোনালি, যাকে নোহা বলছে, শফিক আর সোনালি। সোনালি জানে যে শফিকের বিয়ে হয়ে গেছে, তা সত্ত্বেও তাহলে সোনালি কি করে শফিকের সাথে রিলেশনশিপে গেল? আবার কি করে বলছে যে আমার রিলেশনশিপে আসে 1.5 বছর হয়ে গেল? তাহলে এখানে সব থেকে দোষটা কার, রুবেল নাকি সোনালির? এটা তো নোহার ভুল, বরং সোনালির ভুল। আর শফিকের ভুল কি? শফিক তো নিজেই জানে আমি বিয়ে করেছি, তা সত্ত্বেও কেন তুই সোনালির সাথে রিলেশনশিপে গেল? তাছাড়া শফিক কি বলছে, আমি পরিবর্তন হয়ে গেছি। আরে ভাই, এই ভিডিওটা প্রায় 1.5 বছর আগেকার ভিডিও, তো তুই পরিবর্তনটা হলি কি করে ভাই? 1.5 বছর আগে ভিডিওটা করেছি, এখন পোস্ট হচ্ছে, আর তুই কি বলছিস পরিবর্তন হয়ে গেছি? ভাই আজব লাগে ভাই। তুই 1.5 বছর আগে থেকে রিলেশনে আছো, ভিডিওটা তোমাদের কাছে আছে, ভিডিওটা পোস্ট করেছো, আবার কি বলছো এখন আমি ভালো হয়ে গেছি? যা তুমি ভালো হওনি, তাহলে কি করে একটা নিরীহ মেয়ের জীবন, গরিব ঘরের মেয়ে, উম, তার জীবন তুমি নষ্ট করছো কেন? তাহলে তাকে ভালোবেসে কেনই বা বিয়ে করলে? তাহলে তো না করতে পারতে বিয়েটা। কেনই বা ওকে বিয়ে করতে গেলে, ওকে বিয়ে করলে তারপরে কেনই বা আবার সোনালির সাথে রিলেশনে গেলে? আর এখন তাছাড়াও এই ভিডিওটা করছি, আমাকে অনেকেই কমেন্টে বলবে, আরে ভাই ওরা রিলেশনে করছে, ওরা যা করছে, তোর এত জ্বলছে কেন? আমি তাদেরকে এই কথাটা বলছি যারা শফিকের ভিডিও দেখে, আমার ভিডিও দেখে, তাদেরকে আমি এই কথাগুলো বলছি। আর তাছাড়া আমার এখানে ফাটছে জ্বলছে কোনো ব্যাপার নেই। Guys, অবশ্যই আমাকে এর আগের ভিডিওটার মতন এই ভিডিওটা কমেন্টে তোমরা সবাই জানাবে এখানে আসল দোষী কি, রুবেল নাকি তারা, নাকি শফিক, নাকি সোনালি? অবশ্যই কমেন্টে বলবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই, তোমাদের ডাউটগুলো আমি ক্লিয়ার করতে পারলাম নাকি সেটাও বলবে। আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর প্লিজ একটা করে লাইক করে দিও। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো চলো, টাটা। Yeah.